তিল তিল করে গড়ে তোলা আমার সংসারটাকে সকাল থেকে দুপুর অবধি ধাপে ধাপে যেভাবে প্রতিটা কাজ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠে গেছি অনেকটাই ভোরে। ছেলেটার হোমওয়ার্ক বাকি ছিল স্কুলের, গতকাল আর করতে পারেনি, অনেকটা ঘুমে ধরেছে, ওর ঘুমিয়ে গেল। তো এখন সকালবেলা ওকে ভোরবেলায় উঠিয়ে দিলাম, উঠিয়ে পড়াত বসিয়ে আমি বাসি কাজকর্মগুলি সেরে নিলাম। তারপরে এই যে ব্রাশটা করে নিচ্ছি। আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, কারণ একটু একটু বৃষ্টি পড়ে আবার রৌদ্র উঠে, তো এ করে কিন্তু আজকে সারাদিন কেটেছে। তো ওয়েদারটা একটু ঠান্ডাই ছিল। আর এদিকে দেখো মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। ঘরের অবস্থাটা দেখলে তো কি অবস্থা হয়ে আছে, খাটের স্ট্যান্ডে কতগুলা কাপড়, তারপর এদিকে বিছানা পড়ে আছে। তো এর মধ্যে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, ছেলে খেয়ে স্কুলে যাবে, আর স্কুলের জন্য ওকে ম্যাগি বানিয়ে দিলাম। মেয়েটা এখনও অবধি ঘুমাচ্ছে, তো ও ঘুমে থাকতে থাকতে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। ছেলে তো পড়তে বসেছে। আর বাঁশকুড়গুলো জানো তো এনেছে, কয়েকদিন হয়ে গেছে, এখন নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজেও আর রাখলাম না, বাঁশকুড় কিন্তু বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো কেটে দেখলাম একটা তো পুরোটাই নষ্ট ছিল, ফেলে দিলাম। আর যতটুক পেলাম একটু একটু করে বাঁশকুড়গুলি কেটে নিলাম। যেদিন এনেছিল সেদিন যদি ছুলে ফ্রিজের মধ্যে রেখে দিতাম না, তাহলে কিন্তু একটা বাঁশকুড়ুলো নষ্ট হতো না। তবে আর রাখিনি, খেয়ে নেব ভেবেছিলাম, পরের দিন রান্না করে নেব। আর তো রান্না হলো না, কিন্তু বাঁশকুড়ুগুলো এখন নষ্ট হয়ে গেল। তো দেখো সবজি কাটা হয়ে গেছে, এখন ছেলেরও স্কুলের সময় হয়ে গেল, ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। আর আজকে সকালের টিফিন আমি করে নিচ্ছি। মুড়ি গুঁড়ো ছিল, মেয়েটার জন্য গুঁড়ো করেছিলাম, তো মুড়ির গুঁড়ো দিয়ে একটু চিনি দিয়েছি সাথে, আর দুধ দিয়ে খেয়ে নিচ্ছি সকালবেলা। জানো তো বন্ধুরা, মাঝে মধ্যে এভাবে বাচ্চাদের মতন টিফিনগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যেমন মুড়ি গুঁড়ো করে কিন্তু আমার মেয়েটাকে আমি খাওয়াই, তবে মাঝে মধ্যে আমিও খাই, ভালো লাগে খেতে। তো টিফিন খেয়ে এখন রান্নাটাও বসিয়ে দিলাম। আর ছেলেকে কিন্তু গতকালকে যে রাত্রেবেলা ভাত রান্না করেছিলাম, একটু ভাত ছিল, ও খেয়ে গেছে, তার জন্য আর সকাল সকাল রান্নাটা করলাম না। তো এখানে দেখো এখন এই যে ভাত বসিয়ে দিয়ে, আর সবজিগুলো কিন্তু সব কটা সবজি একসাথে বসিয়ে কেটে নিয়েছি। এখানে দেখো রামেশ কেটেছি, আর আলু বাঁশকুড়ুল একসাথে কেটে নিলাম, ভাজি করে নেব। রামেশগুলিও না নষ্ট হয়ে যাচ্ছে, তো বাঁশকুড়ুলটাও নষ্ট হচ্ছে। তো নষ্ট যেহেতু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে সব সবজি কেটে নিয়ে এখন ভাজি করে নেব, তাহলে খাওয়া হয়ে যাবে। কয়েকটা দিন ধরে জানো তো বন্ধুরা, মেয়েটা একটু একটু করে কার্টুন দেখে টিভির মধ্যে। তবে জানো তো, যখন ওই টিভির মধ্যে কার্টুন দেখে, তখন কিন্তু ওই রুমের অবস্থা একদম খারাপ করে ফেলে। তোমাদেরকে দেখাবো একটু পরে রুমের অবস্থাটা ও কি করে। তো সবকটা রুম আজকে গুছাতে আমার অনেকটা সময় লেগে গেছে। তো আর কি করব, তবু একদিকে ভালোই হয়েছে, ও কার্টুন দেখতে দেখতে কিন্তু আমি অনেকগুলা কাজ সেরে নিতে পারি। সকাল থেকে বাসন জমে গেছে, এক গাদা বাসন জমেছে, সব কটা বাসন ধুয়ে নিলাম। আর এদিকে রান্নার কাজটা সেরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এদিকে রান্নাটা করতে থাকি, আর আমার বন্ধুদের কিছু কমেন্ট তোমাদের সাথেও শেয়ার করি। জেসমিন সুলতানা আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করলো, দিদি তোমার পার্পল কালারের গেটটা, সেটা সেটা সিঁড়ি দেওয়া রুম, ওইটা কি? ভিডিওটা খুব ভালো হয়েছে। তো এই জিনিসটা আমি একদমই বুঝলাম না, মানে কমেন্টের মানেটাই বুঝলাম না, তুমি কি বলতে চাইছো আমাকে। তো তুমি কিন্তু 2 দিন এই কমেন্টটা করেছো, তারপরও আমি বুঝতে পারলাম না গো বোন। তো তুমি একটু কষ্ট করে আমাকে মানে আর একটু বুঝিয়ে বলো, তাহলে আমি কমেন্টের উত্তর দিতে পারবো। সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছ, আমিও কচু খেতে খুব খুব ভালোবাসি জানো তো। হ্যাঁ গো দিদিভাই, আমারও ভীষণ ভালো লাগে, তবে কচু খেয়ে সহ্য করা যায় না। বেশি খেলে তো অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ কচুটা কিন্তু গ্যাসের অনেকটা সমস্যা হয়। তো আমারও কিন্তু কচু ভীষণ প্রিয় জানো তো। তো গ্যাসের সমস্যার জন্য বেশি একটা খাই না, তবে মাঝে মধ্যে ঠিক আছে খেয়ে নিই।
ওইদিকে মাছের তরকারিটা বসিয়ে দিলাম, তারপরে কিন্তু বেডরুমে চলে আসলাম কাজগুলি গুছিয়ে নেব। দেখলে তো কতগুলো কাপড় ধুয়েছিলাম, তো সব কটা কাপড় এখন আলনার মধ্যে ভাঁজ করে রাখছি, আর কিছুটা কাপড় সুকেসের মধ্যে রেখে দেবো ভাঁজ করে। মানে এগুলা নতুন ছিল, এই যে আমার মায়েরটা সুকেস থেকে বারবার মানে ড্রেস নামিয়ে নামিয়ে পরে না, তো সব কটা ড্রেস নোংরা করে রাখে, তো আবার ধুয়ে আমি সুকেসের মধ্যে গুছিয়ে রাখি, ও আবার কিন্তু নামিয়ে নেয়। ও শুধু ওর ড্রেস নয়, ওর ভাইয়ের ড্রেসও কিন্তু নামিয়ে নামিয়ে পরবে। তো আচ্ছা যাই হোক, তো এখানে দেখো ড্রেস কয়টা গুছিয়ে নিলাম, এখন বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিচ্ছি। দেখো ঘরটা এখন দেখতে কতটা ভালো লাগছে, আর এতক্ষণ সময় ঘরের অবস্থাটা যে কি অবস্থা হয়ে আছে কি বলবো। রান্না করছি আর ভাবছি যে কখন ঘর গুছাবো, কারণ ঘর আগুছালো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখানে দেখো রান্নাটাও হয়ে গেছে, আর আজকে মেয়েটার জন্য খিচুড়ি রান্না করেছি, কারণ ও আজকে তো ডাল রান্না করিনি, তো একটু খাসার চাল মানে গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করলাম। যখন আমি রান্না করছিলাম বন্ধুরা, তখন তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আমার মেয়েটা টিভি দেখছে কার্টুন, আর ও টিভি দেখতে দেখতে রুমের অবস্থাটা কি করেছে সবটাই তোমাদেরকে দেখালাম। দেখলে তো সব কটা জিনিস এদিকে ওইদিকে ফেলে রেখেছে, তারপরে তো মানে ওই দেখো ওই যে একটা প্লাস্টিকের ঝুলন আছে, সেটার মধ্যে কিন্তু আমার মেয়েটার ড্রেস রাখি। এখন দেখো একটা ড্রেসও কিন্তু নেই, সব কটা ড্রেস ও এটা থেকে নামিয়ে নিচে ফেলে দিয়েছে। তো এই দুষ্টুমিনিটি করে না, আর এই কাজগুলি গুছাতে গুছাতে কিন্তু আমার সারা দিন চলে যায়। গুছিয়ে না রাখলেও ভালো লাগে না, নিজের কাছে দেখতে ভালো লাগে না। তো এগুলো আবার গুছাই, আবার ও এলোমেলো করে, তো করতে করতে কিন্তু আমার সারা দিন চলে যায়। আর ছোট বাচ্চাদের ঘরে তো জানোই কেমন কাজের চাপ থাকে, সব কিছু কাজ কিন্তু আমাকে একাই করতে হয়, কারণ বাবাইয়ের পাপা যেহেতু বাড়িতে থাকে না। ও বাড়িতে থাকলে কিন্তু আমার বেশি একটা অসুবিধা হয় না, মেয়েটাকে রাখে আবার ছেলেটাকেও পড়ায়, তো আমার অনেকটা কাজে কিন্তু হেল্প হয়। করোনাওয়ালা আইডি থেকে বোন আমাকে কমেন্ট করেছে, পরে নেবে দিদিভাই, ইচ্ছে করলে পরে নেবে, স্বামীর মঙ্গলের জন্য কে পড়লো না পড়লো দেখার দরকার নেই, আমরাও পড়ি দিদিভাই। তো হ্যাঁ গো বোন, এবারে কিন্তু আমি অবশ্যই সবুজ কালারের চুড়ি পরব। তবে জানো তো, আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমি কখনো দেখিনি কাউকে পরতে আমাদের পাড়াতে, সত্যিই দেখিনি। কিন্তু যখন আমি বাজারে গিয়েছি, মানে চুড়ির দোকানে গেলাম চুড়ি কেনার জন্য, তখন দেখলাম অনেক লোকের ভিড় লেগে গেছে, মানে আমার মতন অনেক বউরা কিন্তু দোকানে এসেছে চুড়ি কেনার জন্য। তখন বুঝতে পারলাম যে সবাই পরে, হয়তো আমাদের পাড়ার মধ্যে আমি দেখিনি, বা ঘর থেকে বেশি একটা বের হওয়া হয় না, তার জন্য হয়তো আমার চোখে পড়েনি। আমি যখন দোকানে চুড়ি কিনতে গেলাম, তখন সবুজ কালারের চুড়ি দেখলাম দোকানের সামনেই সাজিয়ে রেখেছে, আর অনেক লোকের ভিড় লেগে গেছে চুড়ি কেনার জন্য। তখন বুঝতে পারলাম যে সবাই পরে, হয়তো আমার নজরে কখনো পড়েনি, কারণ আমাদের বাড়ির আশেপাশে কখনো দেখিনি কাউকে পরতে। তো আমিও কিনে এনেছি, সোমবার দেখে হাতে চুড়ি পরে নেব। প্রথম কিন্তু আমি সবুজ কালারের চুড়ি পরব হাতে, তবে একজন বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে পরে কিন্তু আমি পরছি, না হলে হয়তো আর পরা হতো না, কারণ এটা আমার মনেই আসেনি, যেহেতু কখনো পরিনি তার জন্য। তো যে বন্ধুটা আমাকে কমেন্ট করেছে সবুজ কালারের চুড়ি পরার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন, এত সুন্দর কমেন্ট করে তুমি আমাকে জানিয়েছো এত সুন্দর একটা কথা। তো আমি অবশ্যই কিন্তু গ্রিন কালারের চুড়িটা আমার হাতে পরব। ঘরটা দেখো গুছিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, এখন কতটা ভালো লাগছে। আর তখন অবস্থাটা দেখলে তো ঘরের কেমন অবস্থা ছিল। তো এখন দেখো একটু সময় রেস্ট করছি ফ্যানের নিচে, অনেকটা গরম লেগে গেছে, তো গরমের জন্য একটু সময় বসলাম। আর আমার ছোট্ট সোনাটাও খেলা করছে এদিকে। তো কিছুক্ষণ সময় বসে তারপরে কিন্তু আবার কাজে ধরলাম, কারণ দুইটা রুম তো আর ঝাড় দেওয়া হয়নি, সকালে গোছানো হয়ে গেছে, তো এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে আর ঘর বাড়ি মুছবো না, মানে ঘর মুছবো না, ভালো লাগছে না, আর পরিশ্রম লাগছে ঘর গুছাতে। আর তোমাদের তো খুব অল্প সময়ে দেখালাম যে টিভি রুমটা গুছালাম, কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেছে ঘরটা গুছাতে, জানো তো।
আমরা গৃহিণীদের হাতে বন্ধুরা সব সময় সংসারটা থাকে, কারণ পুরুষরা তো বাড়িতে থাকে না। তো সংসারটাকে কিভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখবো সেটাও কিন্তু আমাদের উপরে নির্ভর করে। আর তিল তিল করে গড়ে তোলা আমার এই সংসারটাকে আমি কিন্তু সকাল থেকে দুপুর অবধি ধাপে ধাপে যেভাবে প্রতিটা কাজ গুছিয়ে করি, তো সবটাই আজকে তোমাদের সাথে দেখালাম। কাজ কিন্তু অনেকগুলাই থাকে, তবে কিভাবে করব সেটা কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে, মানে কোন কাজটা আগে করলে ভালো হবে, কোন কাজটা পরে করলে ভালো হবে, তো সেটা কিন্তু আমাদের বুঝে শুনে করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি কাজগুলি আমরা সেরে নিতে পারবো। সমস্ত কাজ শেষ করতে করতে অনেকটা বেলাও হয়ে গেছে, এখন অবধি পুজো পড়েনি। তো পুজো যতক্ষণ দেওয়া হয় না ততক্ষণ অবধিও কিন্তু মনটা আর শান্তি লাগে না। তো চলো এখন স্নানটা সেরে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফিট টিচ বিডি আইডি থেকে ভোর না ভাই বুঝতে পারছি না কমেন্ট করেছে, খুব সুন্দর একটা, তবে আইডিটার নাম একটু অন্যরকম তো মুখে আসছে না উচ্চারণটা। তো কমেন্ট করলো, পুরো ভিডিওটা দেখলাম, অসাধারণ একটি রুটিন, ধন্যবাদ, পাওয়ার যোগ্য বন্ধু হলাম, পাশে থাকবেন। তো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই বা ভাই যেও হোক না কেন, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা কমেন্ট করেছেন। স্নান সেরে সোজা চলে আসলাম আমার শান্তির জায়গা, আমার ঠাকুরঘর। তো চলো ঠাকুর পুজোটা দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পুজো শেষ করে কিছুক্ষণ সময় রেস্ট করেছি, তারপরে কিন্তু দুপুরের খাবারে বসে গেলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি এদিকে খেতে বসেছি, আর আমার ছোট্ট সোনাটা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, দেখো।